হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবারেট টেক। আর আজকের এই ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা পড়ে নিচ্ছি স্ট্রং রুটসের টপ 40 এমসিকিউস, যেগুলি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। গাইস, বিশ্বাস করো, এই ভিডিওটি দেখে নিলে আর এই কোশ্চেনগুলি তুমি নোট ডাউন করে নিলে তোমাকে কোনো এমসিকিউ ছেড়ে আসতে হবে না। গাইস, চলো আমরা শুরু করি এই স্ট্রং রুটসের টপ 40 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস। কিন্তু তার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করবো গাইস, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের পুরনো ভিউয়ার্সদেরও আমি রিকোয়েস্ট করছি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। আর খুব ভালো ভালো মক টেস্ট এবং এরকম কোশ্চেন লেসনসগুলি তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছ। তবে চলো গাইস, বেশি দেরি না করে আমরা শুরু করি। প্রথম কোশ্চেন রয়েছে, আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গাইস দেখো, এখানে আমি তোমাদের জন্য বেঙ্গলি মিনিং অবধি দিয়েছি যে ওয়ার ওয়াজ আব্দুল কালাম বর্ন, আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন। যারা পড়েছো স্ট্রং রুটস তারা জানো এটি হচ্ছে রামেশ্বরম। ওকে গাইস, রামেশ্বরমে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। তবে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হলো, আব্দুল কালামের বাবা একটি কেমন ধরনের মানুষ ছিলেন? আব্দুল কালামের বাবা কীরকম মানুষ ছিলেন? তিনি অনেক ওয়েলদি ছিলেন? নো। তিনি স্ট্রিক্ট রিলিজিয়াস অর্থোডক্সি ছিলেন, মানে খুবই এক ধর্মে বিশ্বাসী এরকম কিছু ছিলেন? নো। ওকে, হাইলি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার? নো, তিনি পলিটিক্যালি কোনো ইনফ্লুয়েন্স ছিলেন না। তিনি ছিলেন একজন এমন মানুষ যার ছিল খুবই কম ফর্মাল এডুকেশন, মানে স্কুলের যে বা বিদ্যালয়ের যে এডুকেশন তার খুব কম জ্ঞান ছিল, কিন্তু তার মনের ভেতরের যে জ্ঞানটি ছিল ওটি ছিল অনেক বেশি। তাহলে এই ডি নাম্বারটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তবে চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার? এই কোশ্চেনের অ্যান্সারটি গাইজ তোমরা আমাকে কমেন্টের মধ্যে দেবে যে এটি ফাতিমা হবে, লক্ষ্মী হবে, আশিয়াম্মা নাকি সীতা হবে। তবে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। গাইজ চলো, কালামস ফ্যামিলি ওয়াজ নোন ফর, কালামের ফ্যামিলি কী জন্যে পরিচিত ছিল? কালামের ফ্যামিলি প্রতিদিন অনেক মানুষকে খাওয়াতো, নাকি অনেক বেশি সম্পদ ছিল, নাকি অনেক বেশি তাদের ডিসিপ্লিনস ছিল, মানে অনেক কঠোর তারা পরিশ্রমী এবং ডিসিপ্লিনস মেনে চলতো, নাকি আইসোলেটিং দেমসেলস ফ্রম দ্য সোসাইটি, মানে সব সোসাইটি থেকে তারা লুকিয়ে থাকতো? না, প্রথমটি হবে যে তারা অনেক আউটসাইডার্স মানে অনেক পথিকদের খাওয়াতো প্রতিদিন। চলো গাইস, নেক্সট আমরা কোশ্চেনে চলে আসছি। হাউ ডিড কালাম ইট হিজ মিলস? মানে কালাম কী ধরনের, কালাম অর্থাৎ এপিজে আব্দুল কালাম কীভাবে খাবার খেতেন? ডাইনিং টেবিল? নো। তারপর সিটিং অন দ্য কিচেন ফ্লোর? ইয়েস, তিনি তার মায়ের সাথে মেঝেতে বসে অর্থাৎ মাটিতে বসে রান্নাঘরে খাবার খেতেন। ওকে গাইস, এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি যে কালামের যে বানানা লিফ অর্থাৎ কালামের খাবারের পাতায় কি কি দেখা যেত? ফিশ কারি আর রাইস? নো, এটির কোনো সেখানে উল্লেখ নেই। রুটি ডাল? নো। এটি হবে অ্যান্সার যে রাইস, সাম্বার, পিকল অ্যান্ড কোকোনাট চাটনি। সাম্বার মানে ওই সাউথ ইন্ডিয়ান একটি ড্রিঙ্ক, এবং পিকল মানে হচ্ছে আচার, আর কোকোনাট চাটনি মানে হচ্ছে সেই নারকেলের চাটনি। তবে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি যে শিবা টেম্পল, রামেশ্বরমের শিবা টেম্পল কেন বিখ্যাত ছিল? কাদের মধ্যে? কেমন হতো যদি বইয়ের পড়াগুলো কমিকে চেঞ্জেস হয়ে যেত? হ্যাঁ, উপরে দেখো ইংলিশ মানে, নিচে বাংলা মানে, পুরো কমিক পিডিএফগুলি তোমরা আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ গাইস। ইয়েস গাইস, আমরা নিয়ে এসেছি মাত্র 50 টাকা পার মান্থ। হ্যাঁ, 50 টাকা প্রতি মাসে তোমরা আমাদের অনলাইন কোর্সটি নিতে পারো, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ পুরোপুরি অ্যানিমেটেড কমিক বুকের মতো সেই টেক্সট বুকের পড়াগুলি। আর সঙ্গে কি থাকছে? সঙ্গে থাকছে গাইস তোমাদেরকে টপার্স বানানোর পুরো প্ল্যান। ইয়েস, আমরা গ্রামার ক্লাসেস করব পুরো সপ্তাহে প্রতি 3 দিন, অ্যান্ড মক টেস্ট প্রতিদিন তোমরা মক টেস্ট পাবে। যেই চ্যাপ্টারটি পড়ানো হবে তার মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে টেক্সটের পিডিএফ অর্থাৎ টেক্সটের যে পড়াগুলির মানে সেটি পিডিএফ, এবং তার সঙ্গে সম্ভাব্য কোশ্চেন, যতগুলি কোশ্চেন এর বাইরে একটিও কোশ্চেন আসবে না এরকম কোশ্চেন তোমাদের প্রোভাইড করা হবে। অ্যান্ড সর্বশেষে উই উইল বি টকিং অ্যাবাউট দ্য স্পোকেন ইংলিশ। ইয়েস, উই উইল বি সার্ভিং দ্য স্পোকেন ইংলিশ ইন দিস কোর্স। এবং এই স্পোকেন ইংলিশ তোমাদের ক্লাস 12-এও রয়েছে। আর এই কোর্সটি নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? ইয়েস, এই কোর্সটি নেওয়ার জন্য এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে বা টেক্সট মেসেজও করতে পারো। তারপরে তোমাকে পুরোপুরি পদ্ধতিটি বলে দেওয়া হবে কিভাবে এই কোর্সটি তুমি নিতে পারবে। তাই বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো, কারণ খুবই লিমিটেড সিটস নিয়ে আমরা এসেছি। বিখ্যাত ছিল ট্যুরিস্ট? নো। বিজনেসম্যান? নো।
ফরেনার্স নো, পিলগ্রিমস মানে শরণার্থী, অর্থাৎ যারা ঠাকুর পূজা করতে যেত এবং ভগবানকে পূজা করতে যেত তাদের জন্য বিখ্যাত ছিল, অর্থাৎ পিলগ্রিমস। ওকে, এরপরে আমরা চলে আসছি 8 নম্বরে। হোয়াট ডিড দ্য কালামস ফাদার ডু আফটার ইভিনিং প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক? মানে কালামের বাবা সন্ধ্যে নামাজের পরে কি করতেন? যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসতেন তিনি কি বাড়ি যেতেন? না, তিনি সেই মানুষদের সঙ্গে বসতেন অনেক ধর্মের, যাদের অর্থাৎ কিছুটা ধরে নাও ব্লেসিংস অর্থাৎ আশীর্বাদের দরকার ছিল। তো বি নাম্বারটা হচ্ছে রিয়েল অ্যান্সার। মানে তোমরা দেখবে যে কালামের বাবা অনেকটা একটু ওঝা টাইপের ছিল। ওকে, যখন তিনি বাইরে আসতেন একটি পাত্রের মধ্যে তিনি হাত ডুবে সেখানে মন্ত্র পড়ে তিনি সেগুলিকে মানুষদের দিয়ে দিতেন, যাতে তারা সেটি বাড়ি নিয়ে গিয়ে কোনো রোগী মানুষদের সেটি খাওয়াতে পারে বা সেটি দিয়ে রোগ নিরাময় করতে পারে। ওকে গাইস, এরপরে আমরা 9 নম্বরে চলে আসছি। হোয়াট ডিড পিপল ডু উইথ দ্য ওয়াটার ব্লেসড বাই কালামস ফাদার? মানে কালামের বাবার আশীর্বাদ করে সেই জল মানুষরা কি করতো? ড্রিঙ্ক করতো না, ইউজ ফর কুকিং একদমই না, রান্নার জন্য একদমই না, টুক ইট হোম ফর ইনভ্যালিডস মানে রোগীদের জন্য বাড়িতে নিয়ে যেতেন, তো এটা হচ্ছে আসল অ্যান্সার। চলো এরপরে আমরা 10 নাম্বার দেখি। হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন? দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। এই নাম্বারটা হবে অ্যান্সার। মানে রামেশ্বরম যে টেম্পলটা ছিল, যেটি খুবই ফেমাস শিবা টেম্পল, তার সব থেকে বড় পুরোহিতের নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। চলো গাইস, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। সেটি হলো 11 নাম্বার, যে কালামের বাবা হোয়াট ডিড কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাস? তারা দুজন কি ডিসকাস করতেন, কি নিয়ে কথা বলতেন? প্রথমে রয়েছে পলিটিক্স, একদমই না, বিজনেস নো, স্পোর্টস নো, স্পিরিচুয়াল ম্যাটার্স অর্থাৎ মানে আত্মিক যে ধারণা, অর্থাৎ ধর্মর বিষয়, মানুষের সান্ত্বনার বিষয়, মানুষের জ্ঞানের বিষয়, সেগুলো নিয়ে তারা কথা বলতেন। চলো এরপরে আসছে 12 নম্বর কোশ্চেন। অ্যাকর্ডিং টু কালামস ফাদার প্রেয়ার হেল্পস ইন? মানে প্রেয়ার, প্রার্থনা কিসে সাহায্য করে কালামের বাবার মতে? সেটি হচ্ছে গেনিং ওয়েলথ মানে টাকা পয়সা কামানোতে না, সেটি আর্গুইং নো, একদমই না। তো কমিউনিং উইথ কসমস বিয়ন্ড ডিভিশনস, এটি হবে আসল অ্যান্সার। মানে নিজের যে শরীরটিকে, নিজের যে আত্মাকে এই মহাবিশ্বের সঙ্গে জুড়ে নিতে সাহায্য করে হচ্ছে এই আমাদের প্রেয়ার্সগুলি। চলো এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। সেটি কি আছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টোরি? আমরা যে এই গল্পটা পড়ছি এটার নাম কি? এটার নাম হচ্ছে দ্য নাইট্রিয়েন্ট ডেউলি, স্ট্রং রুটস, বেট নাকি জিমি ভ্যালেন্টাইন? অবশ্যই স্ট্রং রুটস। ওকে, স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। এরপরে কি কালামের চাইল্ডহুড কীরকম থিম আমাদের কাছে দেখাচ্ছে, কীরকম প্রতিফলন দিচ্ছে? সেটা কি রিলিজিয়াস ইনটলারেন্স মানে কোনো ধর্মকে কি তিনি সহ্য করতে পারতেন না? নো, এটা না। সিম্পলিসিটি, জেনারেসিটি অ্যান্ড কমিউনাল হারমোনি, ইয়েস এটি হবে, কারণ এখানে ওয়েলথ অ্যান্ড লাক্সারি তো নেই, আর স্ট্রিক্ট ডিসিপ্লিন আর পানিশমেন্ট কথাটি নেই। তো সিম্পলিসিটি মানে খুবই সাধারণভাবে বাঁচতেন, জেনারেসিটি মানে খুবই উদার ছিলেন, আর কমিউনাল হারমোনি অর্থাৎ তার জীবন শৈশবটি ছিল তারা হিন্দু এবং মুসলিম একসঙ্গে থাকতেন। তো এটা কমিউনাল হারমোনির কথা বলা হয়েছে। ওকে, এরপরে দেখো দ্য ওয়ার্ড অ্যারোমেটিক ইন দ্য প্যাসেজ মিনস। অ্যারোমেটিক মানে কি বোঝানো হয়েছে? টেস্টলেস মানে বেস্বাদ, মানে কোনো স্বাদ নেই, নো। বিটার মানে তিক্ত, নো। হ্যাভিং এ স্ট্রং স্মেল, ইয়েস। অ্যারোমা মানে হচ্ছে খুব ভালো স্মেল থাকা, খুব ভালো গন্ধ থাকা। তো এটি হচ্ছে আসল অ্যান্সার। চলো এরপরে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে যে কালামের ফাদারের কি স্পিরিট ছিল, কি মনোভাব ছিল? সেলফিশ হবে না, অ্যাংরিও হবে না, এটি হবে জেনারেস। মানে তার বাবা ছিলেন খুবই উদার, তার জন্যই তাদের বাড়িতে প্রতিদিন অনেক পথিকদের খাওয়ানো হতো। চলো এরপরে আমরা চলে আসছি 17-এ। ইনেট উইজডম বলতে কি বোঝানো হয়েছে? দ্য ফ্রেজ ইনেট উইজডম মিনস মানে কি বোঝানো হয়েছে? ইনেট উইজডম মানে হচ্ছে ভেতরের যে জ্ঞান। তো লার্ন ফ্রম বুকস তো হবে না, সুপারস্টিশন মানে তো ওই আমরা যেগুলোকে কুসংস্কার বলি সেগুলি হবে না, আর্টিফিশিয়াল নলেজও হবে না, ন্যাচারাল ইন্টেলিজেন্স মানে যেটি ভেতরে আগের থেকে থাকে, মানুষের যেটি বোধ যেটি আগের থেকে থাকে, এটি হচ্ছে অ্যান্সার। চলো এরপরে 20-তে চলে আসি। কালামস ফাদার ফেড মোর ড্যাশ
মানে এখানে কাদের খাওয়াতো, তার ফ্যামিলি মেম্বারের থেকেও বেশি কাদের খাওয়াতো, রিলেটিভস হবে না, অ্যানিমালস না, বার্ডস না, আউটসাইডার্স মানে পথিক। সেই রামেশ্বরম টেম্পলে যারা পুজো দিতে আসতো তাদেরকে এপিজে আব্দুল কালামের বাবা বা ফ্যামিলি খাওয়াতো। ওকে, মা খাওয়াতো। চলো এরপরে কি 19 নম্বরে আসি আমরা। দ্য শিবা টেম্পল ওয়াজ লোকেটেড ড্যাশ ফ্রম কালামস হাউস। বলবে তোমরা এটার অ্যান্সার আমাকে যে শিবা টেম্পলটা এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে কতটা দূরে ছিল, কমেন্টে অবশ্যই জানাও। চলো নেক্সট, কালামস ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য আরবিক প্রেয়ার্স বাট বিলিভ দে। মানে কালাম আরবিক প্রেয়ার্সগুলো বুঝতে পারতো না, কিন্তু সে কি ভাবতো, তারা সেগুলি মিনিংলেস, একদমই না। রিচ গড, ইয়েস, তা সেই প্রেয়ারগুলো নিশ্চয়ই ভগবানের কাছে পৌঁছতো, কালাম এটা বিশ্বাস করতো। ওকে, এরপরে 21, দ্য মিল ইন কালামস হোম ওয়াজ সার্ভড অন। মানে কালামের বাড়িতে খাবার কিসের উপরে দেওয়া হতো? স্টিল প্লেটস না, সেরামিক প্লেটস নো, বানানা লিভস নো, পাম লিভস নো। বানানা লিভসটি হবে আসল অ্যান্সার। না গাইস, আমি এটি মিস করে গেছি যে বানানা লিভসটি আসল অ্যান্সার হবে, যে বানানা লিভসের উপরে খাবার দেওয়া হতো। চলো গাইস, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, সেটি হচ্ছে ইনভ্যালিড কথাটির অর্থ কী? গাইস, ইনভ্যালিড কথাটির অর্থ হলো সেই সব মানুষগুলি যারা সিক এবং ডিসেবলড। ওকে, যারা অসুস্থ বা হাঁটাচলা করতে পারে না, তাদেরকে বলা হয় ইনভ্যালিড পারসন। ওকে, এই প্রথমটি তাহলে হচ্ছে না, তোমরা দেখলেই বুঝতে পারবে, হেলদি তো হবে না, চিলড্রেনও না, এল্ডারলি পিপলও হবে না। চলো এরপরে আমরা চলে আসি 23 নম্বর কোশ্চেনে। হোয়াট ডিড কালামস ফাদার সে ওয়েন পিপল থ্যাঙ্কড হিম ফর দেয়ার রিকভারি? কালামের বাবা কি বলতেন যখন কেউ ঠিক হতো? বলতো টাকাটি রেখে দিন, এটা তো বলতেন না। তারপর ইটস মাই পাওয়ার, মানে আমার শক্তির জন্য আপনি ঠিক হয়েছেন, এটিও বলতেন না। ভিজিট দ্য টেম্পল নাও, তিনি বলতেন যে আল্লাহকে ধন্যবাদ জানাও, আল্লাহ হচ্ছে সর্ব দয়াময়। ওকে, সব থেকে বেশি দয়াময় হচ্ছে আল্লাহ, তো তিনি আল্লাহকে বলতেন ধন্যবাদ জানাতে। দ্য ফ্রেজ আইডিয়াল হেল্পমেট, এই যে আইডিয়াল হেল্পমেট বলতে কি বোঝানো হয়েছে? ওকে, এ পারফেক্ট পার্টনার ইন হাউসহোল্ড ডিউটিস, এটি বোঝানো হয়েছে। বুঝিয়ে দিই যে আইডিয়াল হেল্পমেট বলতে একজন খুবই সুন্দর বা খুবই আদর্শ সহযোগী, যে তোমাকে সব কাজে সাহায্য করে। তো কালামের বাবার একজন আইডিয়াল হেল্পমেট ছিলেন তার মা, অর্থাৎ কালামের বাবার খুব ভালো একজন আদর্শ সহযোগী ছিলেন কালামের মা, যার নাম ছিল কি? আশিয়াম্মা। চলো নেক্সট কোশ্চেন। ওকে, এরপরে কোশ্চেনে আমরা চলে আসি 25-এ। আমরা দেখলাম ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি বলতে কি বোঝানো হয়েছে? আনহাইজেনিক? নো, ফ্রেশ মানে তো আনহাইজেনিক হতেই পারে না। নন ভেজিটেরিয়ান? নো, মানে এটি কি কোনো মাংস মেলানো ছিল? না, কোকোনাট চাটনি। ইম্পোর্টেড মানে কি সেটিকে কোথাও বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়েছে? নো, এটি হচ্ছে হোমমেড এবং ফ্লেভারফুল। ওকে, হোমমেড এবং ফ্লেভারফুল। গাইস, তোমাদেরকে আমি প্রতিটি কোশ্চেন আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, যাতে একটু যদি ঘুরে আসে তাও যাতে তোমরা অ্যান্সার করতে পারো। এই ভিডিওটি যারা ভালো মতো বুঝে নোট করে নেবে, তোমাদের কোনো কোশ্চেন, কোনো এমসিকিউ ছাড়া যাবে না। চলো এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, সেটি হচ্ছে কি ভিভিড মেমোরিজ বলতে কি বোঝানো হয়? ভিভিড মেমোরিজ বলতে আনক্লিয়ার না, ফরগটেন না, এটা হচ্ছে ব্রাইট অ্যান্ড ডিস্টিংক্ট, মানে একদম উজ্জ্বল আর একদম যেটি পরিষ্কারভাবে মনে থাকা কোনো মেমোরিকে বলা হয় ভিভিড মেমোরিজ। ওকে, উজ্জ্বল এবং পরিষ্কারভাবে মনে থাকা কোনো মেমোরি, অর্থাৎ কোনো স্মৃতি। ওকে, এরপরে কোশ্চেনে আমরা চলে আসি। কালামের ফাদার কি করতো? ডিপড হিজ ফিঙ্গার্স ইন দ্য ওয়াটার বাউলস টু। কি করতো? সেই জলের মধ্যে হাতটা কেন রাখতো? কারণ তার হাত ধোয়ার জন্য না, সে প্রেয়ার ফর দ্য সিক, মানে সেই সব মানুষরা যারা অসুস্থ রয়েছে তাদের জন্য সেই হাতটি ডুবে সেখানে প্রেয়ার করতো। ওকে, নেক্সট আমরা 28-এ চলে আসি। দ্য ফ্রেজ ট্রান্সেন্ড ইউর বডি মিনস প্রেয়ার হেল্পস ইন, মানে ট্রান্সেন্ড ইউর বডি মানে তোমার দেহের বাইরে, দেহকে অতিক্রম করা। এটার আসল মানেটা কি? বিকামিং ফিজিক্যালি স্ট্রঙ্গার? না। লসিং কনসিয়াসনেস মানে অজ্ঞান হয়ে যাওয়া? নো। তারপরে গেনিং ওয়েট মানে ওজন বাড়ানো? নো। রাইজিং অ্যাবভ ফিজিক্যাল লিমিটস মানে তোমার দেহের যে শক্তি সেটার থেকেও বাইরে গিয়ে আরও শক্তি অর্জন করা, মানে হচ্ছে এই মহাবিশ্বের যে শক্তিগুলো সেগুলোকে বোঝা।
ওকে, তো কালামের বাবা বলেছিলেন যে যদি তুমি প্রেয়ার করো তাহলে তুমি এই মহাবিশ্বের শক্তিগুলি সম্বন্ধে জানতে পারবে। ওকে, আমরা এরপরে নেক্সট কোশ্চেনে চলে আসছি, যেটি হচ্ছে ল্যাডেল। ল্যাডেল কথাটির মানে কি? ল্যাডেল কথাটির মানে হচ্ছে পোর্ড উইথ স্পুন, মানে কোনো স্পুন দিয়ে, কোনো চামচ দিয়ে সেটি ঢেলে দেওয়া। ওকে, চলে আসছি আমরা শেষ 10 কোশ্চেনের মধ্যে। এখানে বলছে অ্যামিকাবলি কথাটির মানে কি? অ্যামিকাবলি হিন্দু ও মুসলিম পরিবারগুলো বাস করতো, অ্যামিকাবলি মানে কি? অ্যামিকাবলি কথাটির অর্থ হলো পিসফুলি, মানে খুব সুখে শান্তিতে তারা বসবাস করতো একসাথে, কোনো কনফ্লিক্ট মানে যুদ্ধ হতো না, কোনো কম্পিটিশন হতো না, আলাদা আলাদাও থাকতো না, তারা একসঙ্গে পিসফুলি বাস করতো। এরপরে আমরা 31 নাম্বারটি দেখে নিই। ওকে গাইস, চলো, যারা যারা নোট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালো রেজাল্টের জন্য আমি অবশ্যই প্রে করব। সো খুব বেশি বেশি বেস্ট অফ লাক, এবং খুব ভালো করে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। বানানা লিফ ট্র্যাডিশনাল রিফ্লেক্স, মানে বানানা লিফের উপরে যা খাওয়া, কলাপাতার উপরে খাওয়া, সেটি কোন ট্র্যাডিশন দেখায়, কোন সংস্কৃতিকে তুলে ধরে? মডার্ন ডাইনিং হ্যাবিটস? নো। সাউথ ইন্ডিয়ান কালচারাল প্র্যাকটিসেস? ইয়েস, এটি হবে অ্যান্সার। কারণ ওয়েস্টার্ন তো না, মানে বিদেশি কোনো না, আর রয়্যালও না, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটি কালচার। ওকে, এরপরে আমরা চলে আসছি 32 নম্বরে, আর্স্টওয়াইল। আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট মানে কি বোঝায়? আর্স্টওয়াইল মানে ফিউচার না, আর্স্টওয়াইল মানে বোঝায় পাস্ট। ওকে, তো এটি হবে ফর্মার। ওকে, ফর্মার কথাটির অর্থ কি? ফর্মার কথা অর্থ হলো প্রাক্তন, অর্থাৎ পুরনো জিনিস। তো ফর্মার কথাটির অর্থ হচ্ছে আর্স্টওয়াইল। ওকে, এই যে মাদ্রাস স্টেটের মধ্যে রামেশ্বরম সেই শহরটি ছিল, যেটি এখন তামিলনাড়ুতে রয়েছে। চলো গাইস, নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি। সেই কোশ্চেনটি হলো ইনভ্যালিড। ইনভ্যালিড দিয়ে কাকে বোঝানো হয়েছে? একটু আগেই বলে দিলাম, ইনভ্যালিড মানে হচ্ছে সিক পারসন। সিক পারসন মানে হচ্ছে যেই মানুষগুলি অসুস্থ রয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য এক্সেপ্ট স্ট্রং রুট ইজ টেকেন ফ্রম, মানে স্ট্রং রুট কোন এই রচনাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সেটি কি উইংস অফ ফায়ার, নাকি মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, নাকি ডিসকভারি অফ ইন্ডিয়া, নাকি গীতাঞ্জলি? এটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার, যেটি লেখা হয়েছে এপিজে আব্দুল কালামের দ্বারা। ওকে, উইংস অফ ফায়ার বইটি থেকে নেওয়া হয়েছে। ওকে গাইস, এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। হাউ ডিড কালামস ফাদার টাইপিক্যালি ড্রেস ফর ইভিনিং প্রেয়ার, মানে যখন ইভিনিং প্রেয়ার করতে যেতেন, সন্ধ্যার নামাজের জন্য যেতেন, তার বাবার পরনে কি থাকতো? এটা প্রথমটি অ্যান্সারটি হবে যে মুসলিম অ্যাটায়ার। কোনো বিদেশি কাপড় তিনি পরতেন না, নর্মাল কাপড় পরতেন না। হ্যাঁ, বলে রাখা হয়েছে যে মুসলিম সেই ট্র্যাডিশনাল অ্যাটায়ারটি, যেই সংস্কৃতিতে পরা হয় মুসলিমের ড্রেসগুলি, সেগুলি পরতেন। ওকে, কালামের বাবা মসজিদে কোন সময় যেতেন? হোয়াট টাইম অফ দ্য ডে ডিড কালাম ভিজিট দ্য মস্ক? কালামস ড্যাড। ওকে, এটি হলো ইভিনিং। ওকে, কালামের বাবা মসজিদে যেতেন ইভিনিং টাইমে। চলো, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, যে ফাদার্স ফ্রেন্ডশিপ উইথ দ্য হিন্দু প্রিস্ট টিচার্স, মানে তার বাবা যে হিন্দু পুরোহিতের সাথে গল্প করতো, এটা কি শিক্ষা দেয়? যে ধর্মের মধ্যে লড়াই চলছে না, পলিটিক্যাল ইউনিটি না, মানে কোনো রাজনৈতিক ইউনিটি না, কাস্ট সিস্টেম মানে কোনো জাত ভেদাভেদ দেখাচ্ছে, নো, এটি দেখাচ্ছে কমিউনাল হারমোনি, মানে ধর্মের মধ্যে বন্ধুত্ব, ধর্মের মধ্যে যে সমানতা, বন্ধুত্ব, এটি দেখাচ্ছে। তারা একসঙ্গে বসবাস করতেন এবং আলোচনাও করতেন। ওকে, ইন দ্য হুইচ স্টেট রামেশ্বরম লোকেটেড ডিউরিং ডক্টর কালামস চাইল্ডহুড, মানে ডক্টর কালাম যখন ছোট ছিলেন তখন এই যে আমাদের রামেশ্বরম শহরটি কোন স্টেটের মধ্যে ছিল? সেটি কি এই দেখো কোনটার মধ্যে হবে? তামিলনাড়ু। কিন্তু এখন বর্তমানে এই রামেশ্বরমটি এখন বর্তমানে তামিলনাড়ুতে, কিন্তু সেটি আগে পরিচিত ছিল মাদ্রাস নামে। তো মাদ্রাস হবে আসল অ্যান্সার। ওকে, কালামের যখন চাইল্ডহুড ছিল তখন সেই স্টেটের নাম ছিল মাদ্রাস স্টেট। ওকে গাইস, লাস্ট দুটো কোশ্চেনে আমরা চলে আসছি। হু ইনফ্লুয়েন্সড কালামস স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দ্য মোস্ট, মানে কালামকে এই ধার্মিক বিষয়ে কে শিক্ষা বেশি দিয়েছে? সেটি হচ্ছে তার বাবা। স্কুল টিচারও নয়, ফ্রেন্ডসও নয়, টেম্পল প্রিস্টও নয়, সেটি হচ্ছে তার বাবা, হিজ ফাদার। তার বাবা তাকে ধার্মিক শিক্ষাগুলি দিয়েছে।
ওকে, এরপরে আমরা লাস্ট কোশ্চেনে চলে আসি, সেটি হচ্ছে হোয়াট ডাজ কালামস ফাদার মিন ওয়েন হি সে প্রেয়ার ম্যাড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল। এই কথাটি যখন তিনি বলেছিলেন তিনি কি বুঝিয়েছিলেন? যে প্রার্থনা মানুষের মধ্যে একতা নিয়ে আসে। এটা কেন বলেছিলেন? কারণ এটি শুধুমাত্র নেতাদের পড়া উচিত, এটা তো হবে না। তারপর সোশ্যাল স্ট্যাটাস, মানে তোমার স্ট্যাটাস সোশ্যালের মানে সমাজের মধ্যে তোমার যে লেভেলটা আছে সেটা দেখানোর জন্য নো, এটা হচ্ছে সি নাম্বারটি অ্যান্সার হবে, যেটি সবথেকে বড় অ্যান্সার রয়েছে, যে প্রেয়ার মানুষকে ফিজিক্যালি এবং ম্যাটেরিয়ালি অর্থাৎ মানুষের এই শরীর থেকে বেরিয়ে একদম আত্মিক দিক থেকে অর্থাৎ বাইরের দিক থেকে মহাবিশ্ব এবং মানুষদের সঙ্গে তুমি কানেক্ট হতে সাহায্য করে। যে দেখবে যারা ধর্মের মধ্যে টপ গুরুসরা রয়েছে কখনো তারা কোনো মানুষকে ঘৃণা করে না, সমস্ত মানুষকে ভালোবাসার তারা এই বার্তাটুকু দেয়। তার জন্য বলা হয়েছে যে প্রেয়ার সবসময় মানুষের সঙ্গে মানুষের কানেকশন করে। ওকে, তারা কোনো কিছু ঘৃণা করে না বা কোনো কিছুকে তারা খারাপ বলে মনে করে না। নেক্সট লাস্ট একটা অ্যাডভান্সড মানে তোমাদের জন্য এক্সট্রা কোশ্চেন আমি দিয়ে রেখেছি এখানে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল লেসন কালাম লার্নড ফ্রম হিজ ফাদার, মানে কোন সেই শিক্ষাটি কালাম তার বাবার কাছ থেকে শিখেছে। ওকে, ওয়েল দিস ইজ দ্য কি টু হ্যাপিনেস, মানে টাকা পয়সাই আসল খুশির রহস্য, এটা তো হবে না। এটা হবে এইটা যে প্রেয়ার কানেক্টস ইন্ডিভিজুয়ালস বিয়ন্ড ম্যাটেরিয়াল অ্যান্ড ডিফারেন্সেস, মানে শরীর থেকেও বেরিয়ে মানুষের সঙ্গে কানেক্ট করতে হলে প্রেয়ার করা উচিত। মানে সবার সঙ্গে সমানভাবে একতা আনতে হলে প্রেয়ার করতে অবশ্যই হবে। তো গাইস, আমি আশা করছি তোমাদের এই 41 টপ কোশ্চেন্সগুলি আমি ভালো মতো বোঝাতে পারলাম। এখনও আরও একটি পার্ট আসতে চলেছে এটির, যেটি তোমরা ভালো মতো সলভ করে নিলে স্ট্রং রুটসের MCQ এর এই আমাদের ক্লাসেসগুলি শেষ হয়ে যাবে। আমি তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ খুব শীঘ্রই আমি পার্ট 2 নিয়ে আসছি। আর এই দুটি ভিডিও পরীক্ষার আগে যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তোমাদের সত্যি বলছি গাইস 100% কমন আসবে এবং 100% সব কিছু তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। সো গাইস, ততক্ষণের জন্য সি ইউ সুন গাইস।